পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশার নাম হলো মায়া। এই মায়ার নিচে যে একবার আসক্ত হয় তার দুনিয়াটা পুরো উলট পালট হয়ে যায়। কারো প্রতি এতটাই আসক্ত হয়েও না যে সত্যি তোমার জীবনটাকে ধ্বংস করে বরবাদ করে দেবে। একটা কথা মনে রেখো, বাস্তবতার কাছে তোমার ভালোবাসা, প্রেম আবে সবকিছু মূল্যহীন। জীবনের সব সময় আফসোস করো না, সবাই সবকিছু পায় না। মনে রেখো, উপরওয়ালা কখনো আফসোস করো না, সবাই সবকিছু পায় না। যেটা তুমি পেয়েছ সেটা তোমার ছিল, আর যেটা তুমি পাওনি সেটা কখনো তোমার ছিল না। তাই উপরওয়ালার উপর ভরসা রাখো, জীবনে কখনো বিচলিত হয় না। মনে রেখো, উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। দুনিয়াটা হলো একটা স্বার্থপর জায়গা। স্বার্থ থাকলে সবাই বলে আই লাভ ইউ, আর স্বার্থ ফুরিয়ে গেলে বলে আই হেট ইউ। অভাবে মানুষ অভাব বেশি দিন থাকে না, আর লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। যে সমস্ত মানুষ মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মন থাকে। সবাই খেলা করে, কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের টাকা অনবর্তন ঘুরতে থাকে। উপকার করা মহৎ কাজ, তবে উপকার করে কাউকে খোঁটা দেয়া হলে নিচু মনের পরিচয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখের জল আসে, তবে একটা কথা মনে রেখো, এর চেয়ে বেশি ভালো আর তোমাকে কেউ বাঁচতে পারবে না। মায়ের উপর কখনো মেজাজ দেখো না, কারণ সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, কেমন মা চলে গেলে এটাও অন্ধকার। নিজের জীবনে লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেক দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। বয়সের সাথে সবকিছু বদলায়, আগে যে ধর্ম তার, আর এখন ধৈর্য ধরি। আমাদের ছোট্টবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধ অবস্থায় ঠিক ততটাই আমাদের প্রয়োজন হয়। সৎ হলেও ওনাদের বোঝার চেষ্টা করো। বোঝা মনে করো না, অধিকারের জায়গাটা যেখানে থাকে অভিমানের প্রত্যাশা সেখানে মূল্য থাকে। তোমার কদর তখন করবে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। প্রকৃত রূপ পাল্টায় সময় সময়, আর মানুষের রূপ বদলায় কারণে অকারণে। যেই মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে কখনো বন্ধুত্ব করা সম্ভব নয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এইগুলো যত কম করবে, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া খুব দরকার, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেঁচে সুখে আছে, আর নিঃস্বার্থ মানুষগুলোই চোখের জল সাধু বাইরে রাগ দেয়। তোমার জন্য আমার মনে কতটা ভালোবাসা, তোমার জন্য আমি কতটা কষ্ট পাই, যেটা একবারও
বোঝার চেষ্টা করলে না। যেই মানুষটি অল্পতে বেশি খুশি হয়, এই মানুষটা অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়া ক্ষমতা তত বেশি। কত ক্ষত শুকিয়ে যাওয়ার পরে রাগ শেষ হয়ে যায়, তবে চিরদিন থেকে যায়। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায়, তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। সবকিছু মিথ্যা হতে পারে, তবে কারোর জন্য চোখ থেকে জল পড়াটা কখনো মিথ্যা হয় না। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনের থেকে বেশি কষ্ট পায়। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। আজকাল আর সিনেমার অভিনয় দেখতে প্রয়োজন হয় না, চোখের সামনে চেনা মানুষের অভিনয় দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতার দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না। অতিরিক্ত সৎ হওয়া, অতিরিক্ত সরল আর অতিরিক্ত ভালো হওয়া মানুষের জীবনে একদিন অতিরিক্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে অধিকারটা অস্তিত্বহীন, যেখানে অভিমানটা নিতান্তহীন। কুকুর মার খেয়ে বিশ্বাস হয়, আর মানুষ ভালোবাসা পেয়ে বিশ্বাসঘাতকতা করে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না। লোভী মানুষের আঘাত কখনো শেষ হয় না। যে সমস্ত মানুষের মনের দিক থেকে ভালো হয়, তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা দিয়ে সবাই খেলা করে। বয়সের সাথে সাথে সবকিছু বদল। আগে জেদ করতাম, এখন ধৈর্য ধরি। আমাদের ছোট্টবেলায় বাবা মাকে আমাকে যতটা প্রয়োজন ছিল, আমাদের বৃদ্ধ অবস্থায় ওনাদের ঠিক ততটাই প্রয়োজন হয়। জয় বাবা মা, আমার বয়স হলেও ওনাদের ঠিক ততটাই বোঝার চেষ্টা করো, বোঝা মনে করো না। হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।